একজন মুসলিমের ঘরের উপর কিভাবে ইহুদি খ্রিস্টানদের পতাকা টানানো হয়। একটা বার কি আপনি ভেবেছেন যে ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে আপনি তাদের পতাকা আপনার ঘরের উপর টানিয়েছেন? ওই ইহুদি খ্রিস্টানরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার প্ল্যান করেছিল। ওই ইহুদি খ্রিস্টানদেরকেই আপনি অনুসরণ করছেন। একটা বার কি ভেবেছেন যে এই ইহুদি খ্রিস্টানরাই মুসলিমদেরকে হত্যা করছে? এই ইহুদি খ্রিস্টানরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার প্ল্যান করেছিল? এটা কি কখনো আপনারা ভেবে দেখেছেন? আপনি তো মুসলিম, একজন মুসলিম, এটা ভাবা দরকার, এটা চিন্তা করার দরকার। কিভাবে চলছি আমরা, কি সংস্কৃতি নিয়ে আমরা পাড়ি দিচ্ছি। প্রিয় উপস্থিতি, এই খেলাকে উপলক্ষ করে যে পতাকা, জার্সি, তাদেরকে যেভাবে অনুসরণ করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যাদের অনুসরণ করবে, যেই মানুষটা যার অনুসরণ করবে, সে জাতি তাদেরই অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনি যদি একজন ইহুদি খ্রিস্টানদের স্টাইলে চুল কাটেন, আপনি যদি ইহুদি খ্রিস্টানদের জার্সি পরেন, ইহুদি খ্রিস্টানদের পতাকা লাগান, আপনি তাদেরই অন্তর্ভুক্ত। এটা স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।